আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় এবং কথায় আছে যে বাড়িতে মা লক্ষ্মী অর্থাৎ দেবী লক্ষ্মীর রূপ তুলসী গাছ রাখা হয় সেই বাড়িতে কখনোই টাকা পয়সার অভাব হয় না, ধন সম্পদের অভাব হয় না। বাস্তবে হিন্দু ধর্মে তুলসী গাছকে তার জন্যে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় এবং বলা হয় যে তুলসী গাছ বাড়িতে রাখলে সেখানে বসবাসকারী মানুষদের অনেক উপকার হয়। যারা নিয়মিত তুলসীর পুজো করেন, জল নিবেদন করেন, তারা জীবনে সাফল্য পান, নাম অর্থ এবং খ্যাতি সব কিছুই পান। দেবী লক্ষ্মী তার ঘরে সর্বদা বিরাজ করেন, অর্থাৎ মা লক্ষ্মী সর্বদা বিরাজমান। এছাড়া শাস্ত্র অনুসারে তুলসী গাছ আমাদের সাথে ভবিষ্যতে কী ঘটতে পারে বা সেই সংকেত দিয়ে থাকেন, অর্থাৎ ভবিষ্যতে আমাদের কি হবে, ভালো হতে চলেছে না খারাপ হতে চলেছে, সেই প্রত্যেকটা সংকেত আমাদেরকে দেন। তো চলুন জেনে নিন আজকের ভিডিওতে তুলসী গাছের দেওয়া সেই সংকেতগুলো সম্পর্কে, যা মানুষকে ভবিষ্যতে ভালো বা খারাপ সময়ের সম্পর্ককে জানিয়ে দেয়। আপনি যদি চান যে মাতা রানীর আশীর্বাদ সবসময়, তুলসী মাতার আশীর্বাদ আপনার উপরে থাকুক, তাহলে ভিডিওটা প্লিজ আপনারা চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং সবাই কমেন্টে জয় তুলসী মাতার জয় অবশ্যই কমেন্টে লিখুন। প্রথমত, যদি আপনার বাড়িতে রাখা তুলসী গাছের চারপাশে অন্যান্য ছোট ছোট গাছপালা জন্মাতে শুরু করে না, তাহলে বুঝবেন এটা খুবই শুভ লক্ষণ। এর অর্থ আপনার টাকার উপার্জন অর্থাৎ বাড়তে চলেছে। আপনার জন্য আয়ের যে টাকা ইনকাম করার জন্য নতুন কিছু উৎস খুলতে চলেছে। এছাড়া আপনার আসন্ন অগ্রগতি নির্দেশ করে। এগুলি যে ছোট ছোট তুলসী চারা হয়, এটি আরও ভালো। এর অর্থ আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন। শুধু তাই নয়, এটি ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে আসছেন, বাস করবেন। এছাড়া হিন্দু ধর্মে দুর্বারও অনেক গুরুত্ব রয়েছে, অর্থাৎ ঘাস। এটি ভগবান গণেশকে নিবেদন করা খুবই শুভ। এমন অবস্থায় যদি তুলসী গাছের কাছে দুর্বা জন্মাতে শুরু করে, এটি একটি শুভ লক্ষণ। এর অর্থ হলো আপনার আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে চলেছে, অর্থ সংক্রান্ত সমস্যাগুলি দূর হতে চলেছে। দ্বিতীয়ত, যদিও সুন্দর সুন্দর প্রজাপতি বা ছোট ছোট পাখি এসে তুলসী গাছে বসে, খুব শুভ লক্ষণ এটা, এবং এই লক্ষণ থেকে বোঝা যায় যে আপনার শীঘ্রই আর্থিক টাকা পয়সার সুবিধা পেতে চলেছেন। আপনার ইচ্ছা সব শীঘ্রই জলদি পূরণ হবে। তৃতীয়ত, আপনার বাড়িতে তুলসী গাছ যদি ঘন এবং সবুজ হয়ে যায় এবং মঞ্জুরি আসতে শুরু করে, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব খুশি হবেন এবং এই পরিস্থিতিতে আপনার নিয়মিত দেবী লক্ষ্মীর পুজো করা উচিত, বড়দের সম্মান করা উচিত, অভাবীদের সাহায্য করা উচিত। নিয়মিত দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ আসতে শুরু করে। আপনার অমীমাংসিত কাজগুলি যেগুলো কাজগুলো অর্ধেক হয়ে আছে, সেই কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। এছাড়া বাড়ির তুলসী গাছে মঞ্জুরি হলে এটা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোর সময় নিবেদন করা উচিত। এর দ্বারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী বিশেষ আশীর্বাদ পাবেন। ঘরে তুলসী গাছের পাতা যদি হঠাৎ সবুজ থেকে হলুদ হয়ে যায় না, তাহলে কিন্তু এটা খুব খারাপ লক্ষণ, অশুভ লক্ষণ। এছাড়া যদি আপনার বাড়িতে রাম তুলসী রাখা হয় বা শ্যাম তুলসী পরিণত হয়, সবুজ পাতা থেকে যদি বেগুনি হয়ে যায়, তাহলে খুবই ভালো একটা লক্ষণ, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এছাড়া তুলসী পাতা যদি কালো হয়ে যায়, শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন, অর্থাৎ আপনার সঙ্গে সবসময় থাকবে। তো আপনার কৃষ্ণ তো আপনার সবসময় আপনার কাছে থাকবেন এবং ঘরে সব কিছু শুভ হবে, আনন্দদায়ক হবে। এবং আপনি নিশ্চয়ই অনেকবার লক্ষ্য করেছেন যে ঘরে লাগানো তুলসী গাছ হঠাৎ যদি শুকিয়ে যায় না, সেটা কিন্তু খুবই অশুভ। এবং অনেক প্রচেষ্টা, নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ যদি মারা যায়, তুলসী গাছ শুকিয়ে গেলে বোঝা যায় আপনার ঘরে নেতিবাচক শক্তি বাস করে। এছাড়া বাড়িতে কিছু বড় সংকট আসতে চলেছে, তুলসী গাছ দ্বারা সেটা বোঝা যায়। এবং তাই নয়, তুলসী গাছ শুকিয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার ঘরের অর্থ নষ্ট হবে। তাই এমন পরিস্থিতিতে তুলসী গাছ কখনোই শুকাতে দেওয়া উচিত নয়। তবে ঘরে লাগানো তুলসী গাছ শুকিয়ে গিয়ে আবার যদি সবুজ হয়ে যায়, তাহলে কিন্তু খুব শুভ লক্ষণ। এর মানে হলো ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করছে। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনার উপর খুশি এবং আপনি তাদের আশীর্বাদ পেতে চলেছেন। তুলসী গাছের হলুদ পাতা ঝরে পড়ে যাওয়া স্বাভাবিক। তুলসী গাছে সবুজ পাতা ঝরে পড়লেও তা অশুভ বলে ধরা হয়। এটা আপনার বাড়িতে রাখা তুলসী গাছ ঘটলে আপনার বাড়িতে ক্লেশ ও বিভাজনের মতন সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে। যদি এমন লক্ষণ পান, এই ঝামেলা থেকে মুক্তি পেতে সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালান।
জল দিচ্ছেন তাও তুলসী গাছে পাতা ঝরে, জল দেওয়ার সময় যদি পাতা ঝরে যায় না, তাহলে এটাকে সম্পদ ও স্বাস্থ্যের ক্ষতি বলে মানা হয়, লক্ষণ বলা হয়। এর মানে বাড়তি অর্থের ক্ষতি হতে পারে, কেউ অসুস্থ হতে পারে, কারোর আঘাত পাওয়ার সম্ভাবনা হতে পারে। বাড়িতে কারোর কুনজর পড়লে তুলসী গাছে সবুজ পাতা ঝরে পড়ে যায়। এমন পরিস্থিতিতে আপনার নজর দোষ দূর করার উপায়। ৮ নাম্বার, প্রায় দেখা যায় যতই তুলসী গাছ লাগান না কেন তা শুকিয়ে যায়। তুলসী গাছ কখনো কারুর মানে কিছু কিছু ঘরে টেকে না। এটা ইঙ্গিত করে যে আপনার বাড়িতে সেটা অশুভ এবং নেতিবাচক শক্তি রয়েছে। এটি পিতৃদোষকে নির্দেশ করে। পিতৃদোষের কারণে প্রায় সময় ঝগড়া হয় এবং আপনার সাথে যদি এমন হয় তা কষ্ট থেকে মুক্তি পেতে শনিবার অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালান এবং মানুষকে সাহায্য করুন। এবং বন্ধুরা, তুলসী গাছ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নিন। বাড়িতে রাখা তুলসী গাছ নিয়মিত জল নিবেদন করা শুভ এবং পুজো করা শুভ, কিন্তু শাস্ত্র মতে রবিবারে তুলসী গাছকে জল নিবেদন করা নিষেধ করা হয় এবং এই দিন তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাবেন না। এছাড়া একাদশী ও সূর্যচন্দ্র গ্রহণের দিনে তুলসী গাছের জল দেওয়া ঠিক নয়। ২ নাম্বার, ধর্মীয় বিশ্বাস অনুসারে পূজা বা নৈবেদ্য জল তুলসী পাতা ব্যবহার করার সময় সন্ধ্যায় তুলসী পাতা তোলা উচিত নয়, এতে পাপ বৃদ্ধি পায়। তৃতীয়ত, ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে দক্ষিণ দিকে লাগানো উচিত নয়, এতে পরিবারের সদস্যদের জীবনে দারিদ্রতা আসতে পারে। উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো তুলসী গাছ ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। ঘরের বাইরে রাখলে দক্ষিণ দিকে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নিকট আত্মীয়স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, এটাই বলবো। আর আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনো মতেই এই জার্নিটা এগোতে পারবো না। তো প্লিজ পাশে থাকবেন, এটা একান্তভাবে অনুরোধ। সবাই ভালো থাকবেন।